করছস পড়ি নাই তো সামনে তো পড়মু ভাবলাম যেহেতু পড়মুই দেরি করে লাভ কি আগে থেকে শুরু করি বাহ গুড কিন্তু যাওয়া যাবে না। কারণ ভালোবাসার পর হচ্ছে প্রেম প্রেম মানে হচ্ছে ওই বজ্জাত চেয়ারম্যান তোরে পাড়া দিয়া গুলি করে মারবো এই চাস তো বেন সাহেব ক্লাসে যাইতেছে না মাছ ধরতে যাইতেছি বোয়াল মাছ। বই খাতা নিয়ে মাছ ধরতে বসি কই চোখে যখন দেখতেই পাইছেন হাতে বই খাতা তার মানে পড়তে যাইতেছি ওর জিগানির কি আছে? ও আপনি সীমানা পার হয়ে একদিকে শুনবেন হবে মাঝ রাস্তা পর্যন্ত যারা নজর নজর রাখছি নাকি ঠিক মতো বাড়ি গেছে নাকি পলাই গেছে ওটা জানতে মন চাইলো আর কি তাই চলে এলাম। দেই সাহেব একবার সীমানা পার হয়েছেন ভালো কথা কিন্তু বারবার সীমানা পার হওয়ার দরকার নেই বুঝছেন? কেন বেন কারণ আপনার হিরোগিরি আয় পুতুল চল। ওই পুতুল আমার মানজা মারা বেন্ডরা দেখে রাখো কেউ জানি আবার চুরি করে না নিয়ে যায়। চাস তো যার জন্য এত কষ্ট করে এলাকায় এলাম সে অপমান করে চলে গেল ও বেআইন তো বাপ মারলো আর কি তুই শিওর? মুরব্বীরা করে না মাইয়ারা বুক ফাটে তো মুখ ফাটে না বেআইন চোখের দিকে তাকাইছিল প্রেম থই থই করতেছিল ভালোবাসা আহ দেখবি বেআইন তাকাইব দেখ 3 2 1 বুঝছি আমি সীমানা পাড়াইতে মানা করছো না এটা মানে কি জানো সীমানাটা আরেকটু বাড়াইতে সীমানা পার হইয়া রাস্তা রাস্তা পার হইয়া সুজা চেয়ারম্যানের বাড়ির সামনে শ্বশুর বাড়ি পাড়া দিয়া গুলি করে মারবো তুই চেয়ারম্যানের বাড়িতে যাবি না যাবি না যাবি না আমি যামু যামু যাম যাবি না আরে আমার চেরি জুতা নিয়ে যাও বেআইন একটা রাখে যাও কেমন আছেন বেআইন মা এ হচ্ছে সোহাগ চিলিয়াপ আছে না ওনার দেবর হয়। আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ওয়ালাইকুম সালাম। বিয়াই আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে কি মনে করে আসছেন? আসলে এই পথ ধরে যাইতেছিলাম মা ওই নগেন আমার স্বাস্থ্য তো কইলো যে এটা নাকি আপনার বাড়ি গলাটাও একটু শুকাই গেছিল ভাবলাম মা ওই একটা সালাম দিয়ে আসি আর গলাটাও ভিজে আসি যা তাহলে ভিতরে পানি আনি দে ওটা গলা ভিজাক। হ্যাঁ বন বেআইন বয়ে বয়ে পানি খাওয়া সুন্নত গলা ভিজছে না? বিচ্ছে সঙ্গে কলিজাটাও বিচ্ছে গলা যেহেতু ভিজছে এবার রাস্তা মতন জলদি যান। খেলা দিতেছে আপনি যে উদ্দেশ্যে আসছিলেন সে উদ্দেশ্য আপনার ক্লিয়ার হয়েছে না? আপনি যেতেছেন না কেন? যান না হাসিন দিয়ে এখন যান এবার করে করে যান। আপনি একখান জিনিস বেআইন নগেন বেআইন জান কইছে ময়না ঘটনা কি? ঘটনা কিসের ঘটনা মা? ওই পড়ার ভাবসাব কিন্তু আমার ভালো ঠেকতেছে না। তোর বাপের তো চিনিস উল্টা পাল্টা কিছু যে একটা করিস তোর বাপের একটু মায়া লাগবে না একদম এক কপে 2 টুকরা করে ফেলাবো। এই এলাকার বাতাস তো খুব ভালো রে ঘুরে রে মজা পাইতেছি কি রে কি শুরু করছেন আপনি? বুঝো না না আমি বুঝি না আর আমি বুঝতেও চাই না। আপনি খবরদার আমার সামনে আর আসবেন না। আমি তোর কইছিলাম আগে কেন অপমান করে চলে গেল এই অপমান যদি তোর গায়ে না লাগে আমি তোর লগে নাই পুতুল কি চল না একটু বসি। আমার না একটা কথা খুব মনে হইতেছে কি? তুই মনে হয় সোহাগ ভাইটা ভালোবাসা ফেলাইছিস। তুইও টের পেয়ে গেছিস? ও কিন্তু আমরা একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি না তার সাথে। আচ্ছা এখন কি করা উচিত কত? তোর কাছে 2টা অপশন আছে। 1 সোহাগ ভাইয়ের লগে লাইগা থাকা কপালে যা আছে হইব, আর 2 নিজের বাপরে ভয় পায়া তার সিদ্ধান্ত মতো চলবি আর সারা জীবন সোহাগ ভাইয়ের লাগে মনের মধ্যে মায়া পয়সা রাখবি। আমার জায়গায় যদি তুই থাকে তাহলে তুই কি করতে? প্রথমটা যা হওয়ার তো একবারই হইব কিন্তু মনের মানুষটা তো পাইতাম। তোর নিয়ে মেলায় ঘুরতে গেছি গানের আসরে গেছি তারপরে তুই ওই মায়ের কথা ভাবতেছ কিন্তু হিসাব তো মিলিতে পারতেছি না রে চাহনি হাসি সবকিছু থেকে আমার ভালোবাসে এটার উত্তর জানার জন্য তুই কি আবার যাবি? যাও আমি যাবো না। কেন যাবি না চল না আমি যাবো না। তুই যাবি আমি যাবো না। যাবি না যাবো না।